রাষ্ট্র সংস্কারের দলের ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে জনসভা করছে বিএনপি। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। বাবলু, রাষ্ট্র সংস্কারের বিএনপি যে রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েছিল ৩১ দফা, সেটি সংস্কারের দাবিতেই মূলত এই কর্মশালা করছে। কর্মশালা বলা যায় একটা জনসভা এখানে কুমিল্লা লাকসাম, যেটা লাকসাম মনোনয়ন মিলে একটি আসন রয়েছে সেখানে। আপনি জানেন এখানে যেই বিএনপি দীর্ঘদিন ধরে যেই তার দলের ৩১ দফা যে ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের, সেটি নিয়ে কাজ করছে, কর্মশালা করছে। কিন্তু আজকে এটা ব্যতিক্রম বলা যায়, কর্মশালার বাইরে একটা জনসভায় রূপ নিয়েছে এটি এখানে বিএনপির পক্ষ থেকে বারবার কর্মশালা যেগুলো বলা হতো যে নেতাকর্মীদের কাছে যে তারা বার্তা দিতেন যে তাদের দল ক্ষমতায় গেলে কি করবে, কিন্তু এই দলের এই বার্তাগুলো প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীরা পৌঁছে দিতেন। কিন্তু আজকে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্থানীয় জনসভায় অংশ নিয়েছেন। তিনি এখানে প্রান্তিক মানুষের কাছে দলের আগামীর যে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেই প্রস্তাবনা এবং ৩১ দফাগুলো তুলে ধরবেন। আপনি জানেন যে এই বিএনপি মহাসচিব কিছুদিন আগেও পরপর উত্তরবঙ্গে ২টি সফরে ছিলেন, সেখান থেকে সরাসরি এখানে কুমিল্লা এসেছেন। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থলের কাছাকাছি এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা যায় প্রায় ২১ বছর পর এই লাকসামের মাটিতে এই কুমিল্লার দক্ষিণ অঞ্চলে বড় সমাবেশ করছে বিএনপি। এই বলা যায় তাদের নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী দুঃশাসনের কারণে কোথাও একত্র হতে পারেননি, কোথাও জনসভা করতে পারেননি, কোথাও মতামত প্রকাশ করতে পারেননি, নিজেদের ভোট দিতে পারেননি। তো তারা বলছেন যে তাদের কাছে এই আজকের যে জনসভা এটি একটা উৎসব এবং উৎসবের আমেজ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে লাকসামের যে স্টেডিয়াম মাঠ রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন, বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন। তারা বলছেন তাদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে আজকের এই জনসভাকে কেন্দ্র করে। তো এই জনসভায় অংশ নেওয়া বিএনপি মহাসচিব ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে অংশ নেবেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের দলের যে বার্তা ৩১ দফার মাধ্যমে যে আগামী রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি বার্তা দিবেন, সেই বার্তাগুলো প্রান্তিক জনগণের কাছে তারা পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকের এই জনসভা করছেন। তানভীর। জি বাবলু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লাকসাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।